وقضى ربك ألا تعبدوا إلا إياه সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ কয় চূড়ান্ত ফয়সালা করে দিলাম ইবাদত হবে তো একমাত্র আমি আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুফাসসিরিনে কেরাম বলেন যেখানে আল্লাহর ইবাদতের কথা আসে সেখানে মা বাবার সাথে সদাচরণের কথা আসে। কারণ হলো সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? দুনিয়ার কোন বাহাদুর সৃষ্টি করার ক্ষমতা রাখে না, একটা মশা মাছি বানানোর যোগ্যতা রাখে না। কে বানায়? সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমাকে আপনাকে বানাইছেন কে? জোরে বলতে হবে কে? মার পেটে 10 বার 10 দিন কে খাওয়াইছে? কেউ আমার খানা পার্সেল করে নাই। মার পেটে আমার দাদা খানা পাঠায় নাই, আমার বাবা খানা পাঠায় নাই, আমার আত্মীয় স্বজন খানা পাঠায় নাই। আমার এই খানা মার পেটে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি, আমি তোমার রিজিকের জিম্মাদার, আমি তোমার সব কিছুকে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হলেন মা বাবা। কথা কয় না? মা বাবা যদি না থাকতো তাহলে এই সুন্দর পৃথিবী দেখার কোনো ক্ষমতা আমার হতো না। ঠিক কিনা বলেন? মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ পাক কুদরতি মেশিনের মধ্যে বীর্যটা রাইখা এর মধ্যে আল্লাহ সুন্দর স্ট্রাকচার দিয়া এ মুসলমান আল্লাহ নিজ হাতে আমার আপনার চেহারাটা সেটআপ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। মাধ্যম হলেন মা বাবা। তাইলে সৃষ্টিকর্তা খালেক হলেন আল্লাহ, আর মুজির হলেন প্রকাশকারী হলেন মা বাবা। কথা কি ঠিক বললাম? এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবশ্যই অবশ্যই মা বাবার সঙ্গে কোনো দুরাচরণ করতে পারবে না। কোরআনে সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তামহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনে যদি বার্ধক্যতে পৌঁছে যায় অথবা একজন, এমন কোন আচরণ করবে না সন্তান। এ যুবক, নতুন ম্যাডাম পাইয়া মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো না। যদি করো রে দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। কথা কি ঠিক? এজন্য বারবার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ যুবক, মাঝে মধ্যে শোনা যায় তোমার মতের সাথে যদি মা বাবার মতের মিল না হয় তুমি ধমক দেয়া বলো চুপ থাকো, তোমরা বুড়া মানুষ কিছু বুঝো না। এমন কোন আচরণ যেন তোমার দ্বারা না হয় যে আচরণের দ্বারা মা বাবার মুখ দিয়া ও শব্দটা বের হবে, অথবা তুমি ও শব্দটা মা বাবার সামনে কোনোদিন উচ্চারণ করবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় তোমার পরশ বিছাই দিবা, নম্রতা ভদ্রতা তাদের জন্য তুমি ওয়াকফ করে দিবা। দুনিয়াতে যতদিন থাকবে ততদিন নেক হায়াতের জন্য দোয়া করবা। কারণ মা বাবা তোমার জন্য কি ছিল? তোমার যদি একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছে, ডাক্তারের কাছে গিয়ে তোমার মা বলছে আমার একটা কিডনি খুইলা পোলাডারে লাগাই দেন। কথা বলেন ঠিক কিনা? এ ডাক্তার সাহেব,
আমার ছেলেটার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, চোখে দেখে না, আমার একটা চোখ লাগাইলে দেখলে যদি আমার চোখটা লাগাই দেন তবু আমার পোলা চোখে দেখো। কথা বলেন ঠিক কিনা? তুমি অসুস্থ হয়ে গেলে গোটা রাত মা তোমার শিউরে বসে, তোমার মাথার উপর বসে, মা গোটা রাত পার করে দিছি, একটু একটু পর পর তোমার মাথায় তেল মালিশ করছে, তোমার সিনায় তেল মালিশ করছে। যাই নামাজে দাঁড়াইয়া মালিক রে কয়, মালিক আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমার জীবন থেকে হায়াত নিয়ে হলো তাকে তুমি সুস্থ করে দাও। তাফসীর কমিটি নির্ধারণ করেছেন যে ইসলামের সৎ ব্যবহার ও সদ আচারের গুরুত্ব, এটা হলো আমার বিষয়বস্তু, টপিক। আর সেই জন্য সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, যেমনটা একটু আগে আমি আপনাদের মাঝে তিলাওয়াত করলাম। সূরা আল বাকারার কত নম্বর আয়াত? ৮৩ নম্বর আয়াত, 83, ৮৩ নম্বর আয়াত আমার আলোচ্য বিষয়। আর ওখানে মূলত এই টপিকটাই, এই আলোচনাটাই, আলোচ্য বিষয়টাই নির্ধারণ করা হয়েছে। তো আমার শর্ট টাইমের মধ্যে, যেহেতু টাইম শর্ট, আমি আমার বিষয়বস্তুর উপর আপনাদের আলোকপাত করার চেষ্টা করব। রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন হাদিসের মধ্যে আসে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আহসানুহুম খুলুকা, এবং মিজানের পাল্লায় যখন আমল ওজন করা হবে সবচেয়ে ভারী ওজন হবে মানুষের আখলাক আর চরিত্র। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু মরে যায়, আমরা বলি বাংলাতে মরিয়াও অমর বলি না। যেমন শরীফ উসমান হাদি, বাঙালি জাতি সারা জীবন তাকে মনে রাখবে। কেন? সে স্বাধীন চেতা ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তার ইনসাফ মঞ্চ কায়েম করে, ইনকিলাব মঞ্চ কায়েম করে, ইনসাফ কায়েম করার জন্য তার আন্দোলন ছিল, ঠিক কিনা বলে? তো এক শরীফ উসমান হাদি চলে গেলেও আজীবন তার এই স্লোগানের মধ্যে সে জীবিত থাকবে, এটাকে বলে মরিয়াও অমর। কথা কি ঠিক বললাম? আখলাক আর চরিত্র এটা অনেক বড় জিনিস। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নম্র আর ভদ্র না হতেন, তাইলে মানুষ ইসলামের পতাকা তোলে দলে দলে আসত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলি, কর্কট যদি হতেন, আপনার আচরণ যদি রুক্ষ হতো, তাইলে মানুষ আপনার থেকে দূরে চলে যায়। দেখেন না সমাজের মধ্যে যার আচার আচরণ খুব রুক্ষ, খুব খারাপ, বলে ব্যবহার ঠিক নাই, বলে না ব্যবহার ঠিক নাই, আচরণ ঠিক নাই। আল্লাহ পাক বলেন, আমি যে আপনাকে নম্র, ভদ্র, বিনয়ী বানিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ রহমত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এ পয়গম্বর, আপনার সুন্দর আখলাক দিয়ে, আপনার সুন্দর চরিত্র দিয়ে গোটা বিশ্বকে আপনি জয় করে ফেললেন। আল্লাহু আকবার। উর্দুতে বলা হয় ইসলাম
अखलाक से फैला है, तलवार से नहीं फैला। জোর জবরদস্তি করে মানুষকে মুসলমান বানানো হয় না, বরং আখলাক আর চরিত্র দিয়ে তাকে ইসলামের শশীতল ছায়াতলে নিয়ে আসে। হাজার হাজার ঘটনা। এক ইহুদির কাছ থেকে আল্লাহর নবী কিছু জিনিস ধার আনছে। তো ইহুদি বলছে, আমার এই জিনিসগুলো তোমাকে এত তারিখে পরিশোধ করে দিতে হবে। অরাহানাহু দিরআহু, হাদিসের মধ্যে বারবার আসে। মনে করেন 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে আপনি আমার এটা পরিশোধ করে দিবেন। জানুয়ারির 5 তারিখ যখন আসছে, আল্লাহ নবীকে ইহুদি রাস্তার মধ্যে চাদরে ধরে কয়, আমার টাকাটা দেন। বুঝতে পারছেন? হুজুর কই, তোমার তো দেওয়ার ডেট ছিল 10 তারিখ, ডেট মিট বুঝেছো যে না, এখন আমার লাগবে, এখন দিতে হবে। ভালো করে বুঝছেন কেন? তো আল্লাহ নবী বলেন, ভাই আমার তো এখন দেওয়ার মতো সামর্থ্য নাই, দেওয়ার মতো টাকা পয়সা নাই। তুমি এখন চাইলে আমি কি করব? আমি বসে থাকবো, তুমি যতক্ষণ আমার অনুমতি না দাও ততক্ষণ যাব। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারতেছেন, বুঝতেছেন তো? তোর এত বড় সাহস, হারামজাদা ইহুদির বাচ্চা, তুই আমার নবীকে সময় আসে না এই টাকা দেওয়ার জন্য বসায় রাখছিস। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওরে সাইজ করি। আল্লাহর হাবিব কি বলেন দেখেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকাল। না না না, সে তো আমার কাছে পাবে, তার হক আছে। আমাকে আমার কাছে চাওয়ার, আমাকে বেঁধে রাখার হক আছে, তাকে কিছুই বইল না। সুবহানাল্লাহ। আমরা হইলে ধর, হারামজাদারে ধর, ঠিক না? কিন্তু দেখি নবীর আখলাক, সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সাধারণ নবী নয়, নবী কুলের সরদার। তিনি বলেন, ভাই এখন দেওয়ার মতো কিছুই নাই, তুমি যদি বলো তাইলে আমি সারাদিন বসে থাকব। আবার কিছু করার নাই। ইহুদির আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে বলল, যাও যাও, তাওরাতের মধ্যে আসছে তুমি কর্কশ হবে না, তোমার ব্যবহার খারাপ হবে না। এটা বাস্তবে পরীক্ষা করার জন্য ইচ্ছা করেই তোমাকে বসাই রাখলাম। এ মুহাম্মদ, আমার বুঝতে বাকি নাই, তাওরাতের যে গুণগুলো তোমার সম্পর্কে বর্ণিত হয়েছে, এই বাস্তবে 100 তোমার কাছে আছে। তুমি ইচ্ছা করলে তোমার সাথীদেরকে, তোমার সাহাবীদেরকে বলতে পারতা, না না, আমার সঙ্গে খারাপ আচরণ করতেছে, তাকে ধরে ফেলো। কিন্তু তোমার আচরণ, তোমার ব্যবহার, নিঃসন্দেহে তুমি রাহমাতুল লিল আলামিন। ওই ইহুদি দেরি করে নাই। ইহুদি গোসল করে পাক পবিত্র হইয়া সুজা আল্লাহর নবীর হাতে হাত মেলায় কই, পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর জবরদস্তি করে মুসলমান বানাইছে না, আখলাক দেখে মুসলমান। ইন্না আথকালা শাইইন তুজানু ফিল মিজান আল হুসনুল খুলক। উত্তম চরিত্রের কোনো মিসাল নেই, তার কোনো তুলনা নেই। আর উত্তম চরিত্র, সৎ ব্যবহার, সৎ আচরণ, এটা সবাই অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যদি আপনি অস্ত্র দিয়ে আঘাত করেন, ধারালো কিছু দিয়ে আঘাত করেন, ভালো মানের ওষুধ খাইলে, হাই অ্যান্টিবায়োটিক খাইলে দেখা যায় এগুলো আস্তে আস্তে শুকায় যায়। ঠিক বললাম?
আর আঘাতরা যদি হয় কথা দিয়ে, আচার আচরণ দিয়ে, এটা কি জীবনে দাগ শুকায়? এই জন্য কবি বলেন যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, ধারালো কোনো বস্তু দিয়ে যদি আঘাত করা হয়, এটা কিছুদিন পর জোড়া লেগে যায়, তার চিহ্নটুকু মুছে যায়। কিন্তু কথা দিয়ে যদি কারো কলবের মধ্যে আঘাত লাগানো হয়, এটা মৃত্যু পর্যন্ত কলব থেকে মুছে না। ঠিক বললাম? যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। এজন্য হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যার বিশ্লেষণ করতে গিয়ে বলেন আল্লাহর হাবিব লিসানটাকে আগে নিয়ে আসছে, হাতটাকে পরে নিয়ে আসছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কেন আগে বললেন না মান সালিম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি? তো কারণ হাতের আঘাত, বডির আঘাত এগুলো সাময়িক, আর জুবানের আঘাত, ব্যবহারের আঘাত, কথার আঘাত, জীবন চলে গেল, এটা দিলের থেকে মুছে। কথাকে বুঝতেছেন? বড় সুন্দর এক বিষয়বস্তু নির্ধারণ করার জন্য অনেক বিশ্লেষণ সাপেক্ষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াহশী পরে মুসলমান হয়ে গেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কি করছিলেন? শহীদ করছিলেন। মুসলমান হওয়ার পর বলছে ওয়াহশী, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মুসলমান হওয়ার দ্বারা কি করে দিয়েছেন? মুছে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। কিন্তু তুমি আমার সামনে বসো না, তুমি আমার সামনে বসো না, একটু সাইডে বসো। কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে। আমার চাচাকে যে নির্মম হবে তুমি শহীদ করেছ, এটা তোমাকে দেখলে আমি আউট অফ দা কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দিলের মধ্যে আঘাত লাগে, কি নির্মম ভাবে চাচাকে তুমি শহীদ করেছ। বুক ছিঁড়ে তার কলিজা বের করে হিন্দাকে দিয়েছ, হিন্দা আমার চাচার কলিজা চাবাইছে। ঠিক কিনা বলেন? ওয়াহশী, তুমি আমার সাইডে বসো, আমার সামনে বসো। দিলে আঘাত লাগে, কোথায়? দিলের আঘাত সহজে মুছে না। আল্লাহ পাক বলেন ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ও নবী, আপনার উম্মতের কাছে আপনি স্মরণ করুন, উম্মতকে আপনি বলে দিন ইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। কি নিয়েছিলাম? বনি ইসরাঈলের কাছ থেকে। মুসা নবীর উম্মত যারা ছিল তারা বনি ইসরাঈল, অনেকগুলো অঙ্গীকার নিয়েছিলাম। এক নাম্বার হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? তো জোরে বলতে হবে কার? আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত হবে না। এই কপালটা আল্লাহর কুদরতি পাবে, আর কাহারও সামনে নত করা যাবে না। তবে পীর সাহেবের কাছে গিয়ে একটা দুইটা সেজদা দিলে অসুবিধা নাই। হ্যাঁ, দেওয়া যাবে না? কোটি কোটি মানুষ এই ভণ্ডদেরকে সিজদা দিয়ে, মাজারে সিজদা দিয়ে বেঈমান কাফের মুশরিক হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন?
অথচ এরা মনে করে এরাই সবচেয়ে কামেল। কথা কি বুঝতেছেন? রূপটা কোথায় আর সমস্যাটা কোথায় বুঝতেছেন? কেউ যখন অন্যায় করে, অন্যায়টাকে যদি অন্যায় মনে করে আজ নয় কাল তার তাওবা নসিব হবে। চোর কখনো কখনো তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, ডাকাত তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, নেশাখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, জানাখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়, মদখোর তাওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। কেন? এ জানে যে আমি যে মদ খাইতেছি এটা বড় খারাপ কাজ, আমি যে লুটপাট করতেছি বড় খারাপ কাজ, ডাকাতি করতেছি খারাপ কাজ, জেনা করতেছি খারাপ কাজ। কিন্তু যারা মাজারে গিয়ে, যারা মারিফাতুন নামে ল্যাংটার পিছনে ঘুরে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়, বিভিন্ন পীর কাবলার সামনে গিয়ে নিজের মাথা লুটাই দেয়, এরা কোনোদিন তাওবা করবে না। কারণ এরা মনে করে আমরা আছি মারিফত নিয়ে, আর মোল্লারা তো শরীয়ত নিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই অন্নদায় তাফসীর করতেন না? বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই তাফসীর না, ঠিক কিনা বলেন? হুজুরের সাথে যখন ছাত্র ছিলাম আসতাম, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই মারিফতরে কইতো মরার পথ। কি এটা? হুজুরের জবান থেকে বলতেন যে আজ মারিফত না, এটা মরার পথ। জীবনের তরে মরবে, বেঈমান হয়ে মরবে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন বেঈমান হয়ে মরবে? এরা তো মনে করতেছে আমরা যারা মোল্লা মৌলভী আছি আমাদের চেয়ে এরা 1 ডিগ্রি আগায়। মৌলভীরা তো শরীয়ত পড়ে, আমরা মারিফত করি, আমরা মারিফতের লাইনে আছি। হায় এই বেটা, দুধ ছাড়া কোনোদিন ঘি হয়? আপনাদের সরাল এলাকায় দুধ ছাড়া তো ঘি বানানো যায়, দুধ ছাড়া মাখন হয় না, ঘি হয় না। ঘির জন্য দুধ লাগে, দুধ থেকে আস্তে 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 বাইর করতে করতে কি হয়? ঘি হয়, মাখন হয়। কেউ যদি বলে আমি দুধ ছাড়াই মাখন বানাইতে পারি, তার ঠিক আছে না? ছিড়ছে। শুধু কি ছিড়ছে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চেয়ে তো বেশি ছিড়ছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল ইন্টারন্যাশনাল তারসিরা। কি তারসিরা? কোন লোকাল তারসিরা না, ইন্টারন্যাশনাল তারসিরা। এই ইংরেজদের পয়সা খায় আর শয়তান প্রথমে দাবি করছে আমি আসল নবী না, আমি ছায়া নবী। বলে ছায়া নবী। পরবর্তীতে কয় আমি নবী না, আমি ইমাম মাহদি। আমি কি ইমাম? পাল্টাই দিছি। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে কয় না আমি বিবি মারিয়াম। চিন্তা করছেন হে বেড়া না বিডি, কথা কয় না। এটা তাফসীরের ক্লাস, এটা ওয়াজ মাহফিল না। একটা ক্লাস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কসম এটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা চিরাচরিত কোনো ওয়াজ মাহফিল, বিষয় ভিত্তিক আলোচনা হয়। আর এই তাফসীর সবাই করতেও পারে, তাফসীর করার জন্য যোগ্যতা লাগে। ওয়াজ যায় সেই সঙ্গীত শিল্পী যারা আছে এরা দেখবেন 3 ঘন্টা ওয়াজ করতে পারে, এই 5 মিনিট কথা কয়, 5 মিনিট গান গায়। কথা বলেন ঠিক কিনা? তো তাফসীরে বসাই দেন, পায়জামা গরম হয়ে যাবে। কারণ ভালো করেন না হুসরব, যে তাফসীর করার জন্য যে সকল ইলমের দরকার হয়, যে সকল বিদ্যার দরকার হয়, এগুলো তো ধারে কাছেও যায় না। কণ্ঠ ভালো বা টান মারে চিতুইয়া থাকে। তাফসীরের ক্লাস এটা অন্য কোনো ক্লাস নয়। যেদিন আমাকে আপনাকে সমস্ত আত্মীয় স্বজন কবরের মধ্যে শোয়াই দেয়া চলে আসবে, আল্লাহর কসম এই কোরআনে কারীম আপনার মাথার উপর বসে যাবে। আর আসতে সুবহানাল্লাহ কম। এটা কি মনে করছেন আমার বানানো কথা? কে বলছেন? আল্লাহর হাবিব সরকারে তো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি তো মাঝে মধ্যে 2-1টা মিছা কথাও কইছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া
ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন আমার পয়গম্বর আরে নবুয়ত প্রাপ্তির পর মিথ্যা কথা বলবে তো দূরের কথা 40টি বছর জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না। মক্কার মানুষ সার্টিফিকেট দিচ্ছে আস-সাদিকুল মাসদুক আল আমিন মুহাম্মদ তোমার মতো এরকম সত্যবাদী পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত যারা কোরআনের মহব্বত নিয়ে আজকে সরাইল তাফসীর মাহফিলে তুমি বসে গেছো, কোরআনের তাফসীরের ক্লাসে তুমি বসে গেছো, আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ পাক এই কোরআনে কারীমকে তোমার বন্ধু বানাইয়া তোমার দোস্ত বানাইয়া সবাই যখন তোমাকে রেখে কবরে চলে আসবে ওই কোরআনে কারীমকে আল্লাহ মাথার উপর বসাই দিবে। আপন জনের মতো মনে হবে, বন্ধুর মতো মনে হবে, আর বলবে দোস্ত তোমাকে পরিচিত মনে হয়, তুমি কে রে দোস্ত তোমার পরিচয়টা দাও। কোরআনে কারীম বলবে দোস্ত আমি আর কেউ নয়, আমি হলাম ওই কোরআনে কারীম যার মহব্বত আর ভালোবাসা নিয়ে অন্যদা তাফসীর মাহফিলে সরাইল তাফসীর মাহফিলে তুমি এশার নামাজ পড়ে বসে গিয়েছিলে। আল্লাহ পাক আজকে তোমার পাশে কেউ নাই, কেউ তোমার আপন নাই, আল্লাহ আমাকে দোস্ত বানায়া বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত তোমার কোনো টেনশন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। সেই কোরআনের তাফসীর, তাফসীরের ক্লাস, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন। আমি পুরা সম্পূর্ণ আয়াতগুলোর বিস্তারিত আলোচনা করতে না পারলাম, মোটামুটি একটা ধারণা যে সৎ ব্যবহার কাকে বলে, সদাচরণ আচরণ কাকে বলে আল্লাহ কোরআনে শিখাইছেন। এক নম্বর হলো তোমাদের কাছে যে অঙ্গীকার নিলাম বনি ইসরাইলকে সম্বোধন করে বিশ্বের সকল মানুষকে আল্লাহ তাআলা জানান লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমার ইবাদত হবে, তোমার উপাসনা হবে, তোমার সিজদা হবে একমাত্র কার জন্য? তাহলে বুঝা গেল এই মাথাটা পৃথিবীর কোনো খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবার সামনে কি করা যাবে না, নত করা যাবে। যত বড় পীরই হোক, আমার নবীর চেয়ে বেশি বড় পীর কেউ ছিল? কথা কন। আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছের সিজদা দে, জঙ্গলের হরিণ আইসা সিজদা দে, অনুমতি দেন না আমরাও একটা সিজদা দিই। আল্লাহর হাবিব বলে সাবধান, এই সিজদা এই ইবাদত আল্লাহ ব্যতীত কাউকে দেওয়ার পারমিশন। বাবরি মসজিদের ঘটনা যখন ঘটছে আপনারা জানেন, গোটা বাংলাদেশের মধ্যে মন্দির ভাঙ্গা, তাদের দোকানপাট লুটপাট করা, হিন্দুদের এক হিরিক পড়ে গেছে। তো ব্রাহ্মণবাড়িয়া তো বেশিরভাগ দোকান, সড়ক বাজারের দোকান, এরপরে কেদাসির মোড়ের দোকান যত আছে এগুলো তো অধিকাংশ হিন্দুদের এখনো। কথা বলেন ঠিক কিনা? তো এই সব দোকানপাট হিন্দুদের ছিল, কেউ কোথাও কোনো টাচ করে নাই। যখন গোটা শহর মানুষে লোকে লোকারণ্য হয়ে গেছে, ডিসিএসপি জামিয়া ইউনিভার্সিটিতে গিয়ে বড় হুজুরকে বললেন, হুজুর এই মানুষ কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব, তবে আপনি যদি একটু ইশারা দেন সব ঠিক হয়ে যাবে, আপনাকে মানুষ দিল দিয়া ভালোবাসে। আপনি সবার বড়, আপনি সবার বড় হুজুর,
হুজুর আমগো ক্ষমতা এখানে কোনো কাজে লাগবে না, আমাদের ক্ষমতা কোনো কাজে লাগবে না। আমি কি করব? আপনি শুধু গাড়ির সামনের সিটে বসে বলবেন তোমরা কিছুই করো না, চলে যাও, আমাদের বিশ্বাস সব আপনার কথা শুনে চলে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গোটা শহর কালো হয়ে গেছে মানুষ। মন্দির ভাঙবে, হিন্দুদের দোকান ভাঙবে, কেন আমাদের বাবরি মসজিদ আকাটা ভাঙলো। কথা বলেন ঠিক কিনা? তো বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা গাড়ির মধ্যে হাত উঠায় বলছে, না, আপনারা সবাই যার যার বাড়িতে চলে যান, অন্যায় করছে ইন্ডিয়াতে বিচার হবে ইন্ডিয়াতে, আমাদের দেশের হিন্দুরা কোনো অন্যায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের হিন্দুরা কোনো অন্যায় করে নাই, এরা আমার দেশের নাগরিক, এরা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের দোকানপাট হাত দেওয়া, লুটতরাজ করা, তাদের মন্দির ভাঙচুর করার কোনো পারমিশন ইসলাম দেয় না। সবাই চলে গেছে। এই দৃশ্য হিন্দুরা যারা আছে তাদের ঠাকুররা এরা অবাক, একটা মানুষকে এত শ্রদ্ধা করে জীবনে কোনোদিন দেখি। এটা বড় মানুষ, তার ইশারায় সব চলে গেল, আমাদের এক পয়সার কোনো ক্ষতি হয় নাই। আমি তখন ওখানকার ছাত্র। পরের দিন দুটি টুতি নতুন দুটি পইরা সব ঠাকুররা গেছে ভগবানরে একটা সেজদা দিব। ভগবান বুঝেন তো, বড় হুজুর হলো ভগবান। কই ভগবানরে একটা সেজদা দেওয়ার জন্য আমি তো যখন পড়তেছিলাম মসজিদের বারান্দায় বসে, ইয়া আল্লাহ, হিন্দুতে সাদা হয়ে গেছে। সব হিন্দুরা গেছে যে ভগবানরে একটা সেজদা দিব। আমি আগে আসলাম, আপনারা কি জন্য আসছেন? বড় হুজুর যে একমাত্র কাকে দেওয়া যাবে? কথা কয় না, কোনো মানুষকে দেওয়ার পারমিশন আছে? এই জন্য ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন। এই যে কদম বসি, আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান বিদেশ টিদেশ গেলে, এই তোর মামারে কদম বসি কর, তোর দাদারে কদম বসি কর, তোর চাচারে কদম বসি কর। ইসলাম বলে নো, কদম বসির পারমিশন ইসলাম দেয় না। কদম বসি করতে গেলে কপালটা নিচু করতে হয়। কথা কয় না। আর যদি কদম বসি করে যে তুই কি আমার কদম বসি করতে আইছস না আমার সাথে বাটপারি করতে আইছস? তাইলে এই জন্য কদম বসি করতে গেলে কপাল নত করতে হয়, আর এটা ইসলাম এলাও। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটার উপর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি বললাম তো আপনাদেরকে শুধু সারাংশটাতে বলা যায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে কোরআনে কারিমে আল্লাহর ইবাদতের কথা আসবে খুব ভালো করে খেয়াল করবেন, পাশাপাশি মা বাবার কথা আসে। সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ কয় চূড়ান্ত ফয়সালা করে দিলাম, ইবাদত হবে তো একমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুফাসসিরিনে কেরাম বলেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা আসে সেখানে মা বাবার সাথে সদাচরণের কথা আসে। কারণ হলো সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? দুনিয়ার কোন বাহাদুর সৃষ্টি করার ক্ষমতা রাখে না, একটা মশা মাছি বানানোর যোগ্যতা রাখে না। কে বানায়? সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমাকে আপনাকে বানাইছেন কে? জোরে বলতে হবে কে? মার পেটে 10 মাস 10 দিন কে খাওয়াইছে? কেউ আমার খানা পার্সেল করে নাই। মার পেটে আমার দাদা খানা পাঠায় নাই, আমার বাবা খানা পাঠায় নাই, আমার আত্মীয় স্বজন খানা পাঠায় নাই। আমার এই খানা মার পেটে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি, আমি তোমার রিজিকের জিম্মাদার, আমি তোমার সব কিছুকে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হলেন মা বাবা। কথা কয় না?
মা বাবা যদি না থাকতো তাহলে এই সুন্দর পৃথিবী দেখার কোনো ক্ষমতা আমার হতো না, ঠিক কিনা বলেন? মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ পাক কুদরতি মেশিনের মধ্যে বীর্যটা রাইখা এর মধ্যে আল্লাহ সুন্দর স্ট্রাকচার দিয়া, এ মুসলমান, আল্লাহ নিজ হাতে আমার আপনার চেহারাটা সেটআপ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। মাধ্যম হলেন মা বাবা। তাইলে সৃষ্টিকর্তা খালেক হলেন আল্লাহ, আর মুজির হলেন, প্রকাশকারী হলেন মা বাবা। কথা কি ঠিক বললাম? এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই অবশ্যই মা বাবার সঙ্গে কোনো দুরাচরণ করতে পারবে না। কোরআনে সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তামহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনে যদি বার্ধক্যতে পৌঁছে যায় অথবা একজন, এমন কোন আচরণ করবে না সন্তান, এ যুবক নতুন ম্যাডাম পাইয়া মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো না। যদি করো রে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। কথা কি ঠিক? এজন্য বারবার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ যুবক, মাঝে মধ্যে শোনা যায় তোমার মতের সাথে যদি মা বাবার মতের মিল না হয়, তুমি ধমক দেয়া বলো চুপ থাকো, তোমরা বুড়া মানুষ কিছু বুঝো না। এমন কোন আচরণ যেন তোমার দ্বারা না হয় যে আচরণের দ্বারা মা বাবার মুখ দিয়া ও শব্দটা বের হবে, অথবা তুমি ও শব্দটা মা বাবার সামনে কোনোদিন উচ্চারণ করবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় তোমার পরশ বিছাই দিবা, নম্রতা ভদ্রতা তাদের জন্য তুমি ওয়াকফ করে দিবা। দুনিয়াতে যতদিন থাকবে ততদিন নেক হায়াতের জন্য দোয়া করবা। কারণ মা বাবা তোমার জন্য কি ছিল? তোমার যদি একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছে, ডাক্তারের কাছে গিয়ে তোমার মা বলছে আমার একটা কিডনি খুইলা পোলাডারে লাগাই দেন। কথা বলেন ঠিক কিনা? এ ডাক্তার সাহেব, আমার ছেলেটার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, চোখে দেখে না, আমার একটা চোখ লাগাইলে, দেখলে যদি আমার চোখটা লাগাই দেন, তবু আমার পোলা চোখে দেখো। কথা বলেন ঠিক কিনা? তুমি অসুস্থ হয়ে গেলে গোটা রাত মা তোমার শিউরে বসে, তোমার মাথার উপর বসে, মা গোটা রাত পার করে দিছি, একটু একটু পর পর তোমার মাথায় তেল মালিশ করছে, তোমার সিনায় তেল মালিশ করছে। যাই নামাজে দাঁড়াইয়া মালিক রে কয়, মালিক আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমার জীবন থেকে হায়াত নিয়ে হলো, তাকে তুমি সুস্থ করে দাও। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে। বাবা একদিন তার ছেলেরে বলতেছে, যখন বার্ধক্যতে পৌঁছে গেছে, গাছের ডালে একটা কাক আইসা বসছে, বলতেছে আব্বাজি ये क्या चीज है, বুঝছেন তো এটা কি জিনিস? তো ছেলে প্রথমে জবাব দিয়েছে ये कौवा है। এটা কি? আবার কাওয়া কাদির না, এটা হলো ওই যে গাছের যে এত পলাই গেছে, কইছিল যে পলাইব না, তারপরে পলাই গেছে, পোলা ভাইয়ের নামছে পলাই গেছে। কথা বলেন ঠিক কি না? যাই হোক, তো বলতেছি ये कौवा है, এটা কাক। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে ये क्या है, এবার সাউন্ডটা একটু বাড়ায়, ये कौवा है। আগের থেকে সাউন্ডটা কমছে না বাড়ছে?
3 নাম্বার যখন জিজ্ঞাসা করছে এ क्या चीज ये कौवा है ये कौवा है कौवा है তোমার যে কই তোমার কানে দিয়ে আওয়াজ জানা বলছি না এটা কাক বাবা বুঝে ফেলাইছে তৃতীয়বার কইলে না জানা আমার উপর হাত উঠাই কিনা কথা কয় না আর বলে নাই বসে যে ঘরে একটা ডায়েরি রাখা আছে সুকেসের উপরে ডায়েরিটা একটু নিয়ে আসে তো ডায়েরিটা যখন নিয়ে আসছে এই ডায়েরির মধ্যে লেখা আছে তোমার বয়স যখন 3 বছর একটু কথা বলতে পারো আমার কুলে বসা ছিল দেখেন না ওই সময় যখন একটু কথা বলতে পারে বাপরি বাপ প্রশ্ন কারে ঠিক না জবাব দিতে দিতে আপনার মুখে দিয়ে ফেনা বাইরে একটার থেকে আরেকটা একটার থেকে আরেকটা বলে না যদি আপনি বলেন যে জিজ্ঞাসা করবে আব্বু এটা কি এটা মাইক মাইক দিয়ে কি করে কথা কয় কথা বললে কি হয় একটার পরে একটা কথা বলেন ঠিক কিনা এই যে হাকাদা ইয়াতাসালসাল চলতেই থাকে অনর্গল বিরতিহীন কই তোমার বয়স যখন 3 বছর হয়েছিল তুমি আমার কুলে বসা ছিল একটা কাক আইসা গাছের ডালে বসছিল তখন তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে আব্বাজি ये क्या चीज है তা আমি বলছিলাম আব্বাজি ये कौवा है তুমি আবার বলছিলা ये क्या चीज है দ্বিতীয়বার আমি তোমাকে বলছিলাম कौवा है আর তোমার গালে একটা চুমু খাইছিলাম তৃতীয়বার বলছো পরে মোহব্বত আরো বাড়ছে আরো 2 বার চুমু খাইছে আল্লাহু আকবার বলে এইভাবে একবার নয় 2 বার নয় 100 বার তুমি জিজ্ঞাসা করছিলা যতবার তুমি জিজ্ঞাসা করতে ততবারে আমার মোহব্বত উজালা দেয়া উঠতো কথা বলেন ঠিক কিনা আর তোমার মোহব্বত নিয়ে আমি তোমাকে হাসতে হাসতে একটা বার প্রতিবার চুমু খাইছি আর তোমারে বলছি আর আমি মাত্র 3 বার বলার পরেই তুমি রাগ হয়ে গেছো চতুর্থবার বললে না জানে তুমি নমরুদের মতো আমার গায়ে হাত উঠাইতে আরে ছোটকালে সন্তান অসুস্থ হলে মা মালিককে বলে আল্লাহ আমার জীবন থেকে কিছু বছর নেওয়া হলো আমার এই সন্তানটাকে তুমি বাঁচাও আর এখন আমরা মা বাবা যদি অসুস্থ হয়ে যায় মালিকের কাছে দোয়া করি আল্লাহ এই বুড়া বুড়ি নিয়ে যাও না কেন কথা বুঝেন এই যুবক মা বাবা খুশি তো তোমার দুনিয়াও খুশি জান্নাতও খুশি মা বাবা বেজার জীবন শেষ কপাল পুড়াইবা সাবধান যেখানে আল্লাহ তার ইবাদতের কথা বলছে 4টিখানি কথা না কোরআনের আয়াত খুলে দেখেন উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন যেখানে বলছে আল্লাহ আমার ইবাদত করো সাথে সাথে কইছে মা বাবার সঙ্গে ভালো আচরণ সুবহানাল্লাহ কইবেন না সাথে সাথে বলছে মা বাবার সঙ্গে ভালো আচরণ কি অর্থ এই ছোট ভাবে নিলে চলে মা বাবা একটু বয়স করলে তোমার বিরক্ত করবে কারণ মানুষের যখন বয়স হয় বাচ্চাদের মতো হয় কথা কয় না বাচ্চারা দেখবেন এই মাত্র খাবার দিছেন হ্যাঁ একটু চক্কর দেয় সে কয় আম্মু খাবার দিবা না আম্মুকে তুমি না একটু আগে বাবা খাইছো কই খাইলাম এর মনে থাকে না একটু পর পরে খাবার চায় বুড়া মানুষকে এই নাতি নাতিরে ডাক দেয়া কয় এই বলছো এই আব্দুল্লাহ তোর মারে কস না আমার 4 টাকা দাদা তুমি না একটু আগে খাইছো কই খাইলাম কেডা আমারে খাওয়াইছে মানুষ যখন হ্যাঁ বার্ধক্যতে পৌঁছে যায় আমান্নু আম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আল্লাহ বলেন যখন বয়স হয়ে যায় তখন তার মধ্যে কিছু ত্রুটি চলে আসে তখন তুমি বিরক্ত হয় না তুমি তো তার কোলে পেশাব করছো পায়খানা করছো শীতকালে মাকে পেশাব করে ভাসাই দিছো মা কোনোদিন বিরক্ত হয়ে তোমাকে দূরে সরাই দেয় নাই মা বরং নিজে ভিজা কাপড়টার মধ্যে শুয়া তোমার এই সিনার সঙ্গে জড়ায়া রাত্রটা পার করে কোথায় আছো কোথায় আছো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন মা বাবার সঙ্গে সদাচরণ কইরো হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাবা তোমার জান্নাত এই মা বাবা তোমার জাহান্নাম খুশি করতে পারো জান্নাত কিনে নিবা আর যদি নারাজ করো তাহলে সুজা তোমার ঠিকানা হবে জাহান্নাম বুঝতেছেন কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এ ভাই শুধু তরজমা করে যাচ্ছি সময় শেষ আল্লাহ তাআলা বলেন ওয়া যিল কুরবা মা বাবার সঙ্গে যেমন সদাচরণ করবা
নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করো, কারণ আত্মীয়তার সম্পর্ক এটা সাধারণ সম্পর্ক নয়। হাদিসের মধ্যে আসে কিয়ামতের কঠিন ময়দানে আত্মীয়তা আল্লাহর আরশের মধ্যে ঝুলে থাকবে। আল্লাহু আকবার বলে। আত্মীয়তা আল্লাহর আরশের মধ্যে ঝুলে বলবে আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আলা মান কাতাআনি কাতাআহুল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল, আল্লাহ তুমি তাদের সঙ্গে ভালো আচরণ কইরো, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখো। আলা মান কাতাআনি কাতাআহুল্লাহ। আর যাদের সম্পর্ক আমার সঙ্গে ভালো ছিল না, আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ, তুমিও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো না। চিন্তা করছেন? এত সহজ। এখন দূরের মানুষের সাথে আমাদের খুব সম্পর্ক, কাছের মানুষের সাথে যত ঝগড়া, যত দ্বন্দ্ব। ঠিক বলছি? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, আপন জনজনের সাথে সম্পর্ক নাই, ওই গোষ্ঠীর আরেক বেটার সাথে ধরাধরি দরহাম বরহাম, শুধু তার সাথে ঘষাঘষি ঘেঁষাঘেঁষি কথা বলেন। আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, এক নম্বর হলো তোমার সদাচরণ। যারা তোমার নিকটতম আত্মীয় স্বজন আছে, যারা তোমার কাছের মানুষ আছে, তাদের সঙ্গে সদাচরণ কইরো। দুই নাম্বার হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম পাইলে তার মাথায় হাত বুলাই দিও। নবী আমার কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইন। এতিমকে যারা ভালোবাসে, এতিমকে যারা মহব্বত করে, এতিমের যারা দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব কয় আমি আর সে একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। যেই মা সন্তানকে বাবা রেখে, যে বাবা মারা গেছে, মা প্রথম সন্তান, এখনো তার যৌবন রয়ে গেছে, কেবলমাত্র বিয়ে হয়েছে, কিন্তু আল্লাহর কসম অনেক মা এরকম আছে, সন্তানের জিন্দেগির দিকে তাকাইয়া, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়ে মা না না, তুমি যেহেতু এতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া, তার ভবিষ্যতের দিকে তাকাইয়া তোমার জীবন যৌবনকে বিসর্জন দিয়েছিল মা, আল্লাহর পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এতিমদেরকে ভালোবাসো। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, না না, এতিমদেরকে ধমক দিও না। কোরআনে কারীমের সূরাতুদ দাহর ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কোথাও থেকে কিছু পানি টানি উঠায়া 3টা রুটির মতো খানা নিয়ে আসছে। ঘরে খানা নাই। 2 দিন আগেও ছাত্রদেরকে দৌড়া দিয়েছি, পড়াইলাম। মাস চলে যেত, আল্লাহর হাবিবের ঘরের মধ্যে চুলা জ্বলতো না। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয় খালাম্মা তাইলে কি দিয়ে চলতেন? তো আল্লাহ সুয়াদান, বাবারে কিছুই থাকতো না, এই 2টা কালো জিনিস অর্থাৎ পানি আর খেজুর দিয়ে আমাদের জীবন চলে। সাবিতু ইয়াওমান ওয়াজুতু ইয়াওমান, আল্লাহ নবী বলেন একদিন খাবো আর একদিন ক্ষুধার্ত থাকবো। যেদিন খাবো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আর যেদিন ক্ষুধার্ত থাকবো সেদিন আল্লাহর কাছে সবর করব। আমি দুনিয়ার জন্য আসি নাই, ঘরে নাই। তো ফাতেমা বললেন ওগো প্রাণের স্বামী, বাচ্চাগুলো ছোট মানুষ, খাবার নাই, কতদিন হয়ে গেল, দেখেন না বাইরে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করা যায় কি? ইসলাম এমনি আসে নাই, দুনিয়ার উপর সোয়ার হয়ে ভোগ বিলাসিতার মধ্যে ইসলাম আসে না। যেখানে যত ক্ষুধা আছে, যেখানে যত ফকর ফাঁকা আছে, সেখানে তত ইসলাম মজবুত আছে। দুনিয়া আসছে তো গুনাহ ঘরের মধ্যে চলে আসে। যদি আপনি দুনিয়াকে কন্ট্রোল করতে না পারেন,
এক ইহুদির বাগানে পানি উঠায় আর 3টা রুটির মতো আটা পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে, ফাতেমা রে, এটি দিয়ে রুটি বানাও, বাপ বেটা সবাই মিলে আমরা ঘরে বসে খাবো। আল্লাহু আকবার। একটা রুটি বানায় দস্তরখানে নিয়ে বসছে। এমনি বাহির থেকে হাঁকডা কাটছে, ও নবীর পরিবার, আমি মিসকিন এতিম, আমার কোনো খাবার নাই, কতদিন হয়ে গেল আজকে এক লোকমা খাবার খাই না, যদি পারো একটা রুটি দিয়ে আমার 4টা খাবার। আল্লাহ, হযরত আলী বলেন, ফাতেমা রে, এই রুটিটা দিয়ে দি। আল্লাহ নবী বলছেন, ও আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, ও আম্মা সাইলা ফালা তানহা, ফিরাই দিও না, ধমক দিও না। দিয়ে দিছি। আরেকটা নিয়ে বসছে, একজন কয়েদি জেলখানা থেকে সারা পায় আসছে, শুধু মারছে, পিটাইছে, আয়না ঘরে রাখছে, খাবার দেয় নাই, পেশাব করতেও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু খাবার থাকলে তো। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিছি। দ্বিতীয় রুটিটা দেওয়ার পরে আসে আর একটা রুটি। এতিম আইসা কয়, বাবা নাই, আমি এতিম, কেউ আমার খাবার খোঁজ খবর নেয় না। ও নবীর পরিবার, তোমাদের যদি মায়া লাগে, দয়া লাগে, আমাকে একটা রুটি দাও, আমি খায়া জীবনটা বাঁচাই। আল্লাহু আকবার। 3টা রুটি এতিম, মিসকিন, আসির, কয়দিকে দিয়ে দিল। শেষ। আছে খাবার ঘরে? কথা বলেন, ঘরে কোনো খাবার? এদিক দিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর দরবারে উপস্থিত হলেন এই ঘটনা শোনানোর জন্য। যাওয়ার আগে জিবরিল আমিন আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকরা। এ পয়গম্বর, আপনার পরিবার খাবার নাই। খাবার নিয়ে বসছিল এতিম, মিসকিন, ফকির, আসির আসলো, বন্দি আসলো, তাদেরকে সব খাবার দিয়ে দিচ্ছে। নিজেদের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। এতিমদের উপরে রহম করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। ওয়াল মাসাকিন, অসহায়, মিসকিন, দরিদ্র যারা আছে তাদের উপরে তোমরা রহম করো, সৎ আচরণ করো। আর কি, ওয়াকুলু লিন-নাসি কাওলান হুসনান, কাওলান হাসানান, 2 রকমের তাফসীর আছে। মানুষের সঙ্গে কথা বললে ভালো করে কইও, কর্কশ ভাষায় জবাব দিও না, রুক্ষ ভাষায় কথা বলো না। ওয়াকুলনা কাওলাম মারুফা, আজওয়াজে মুতাহারাতকে বলেন নবী সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা করলে দেখো কর্কশ ভাষায় জবাব দিও না, সুন্দর করে বইল যে না, তিনি ভাষায় না, এটা হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কেউ কিছু জিজ্ঞাসা করলে, কোনো হেল্প চাইলে সেইভাবে হেল্প করো। ওয়াকুলু লিন-নাসি কাওলান হুসনা ওয়াকুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাহ। নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলে নাই, নামাজ কায়েম করো, নিজেও পড়বা, অধীনস্থ যারা আছে তাদেরকেও পড়াইবা। আর কি, ওয়া আতুজ যাকাত, মালদার হলে, ধনী হলে, সম্পদশালী হলে যাকাত ঠিকমতো হিসাব করে আদায় করা। এই সমস্ত অঙ্গীকারগুলো আল্লাহ নিয়েছিলেন বনি ইসরাইলের কাছ থেকে। আর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ওয়াইদ আই ওয়াজকুর, হে নবী আপনার উম্মতকে আপনি শোনাই দেন, এই শুধুই যে বনি ইসরাইলের জন্য তা না, আপনার উম্মতও যদি এই সকল আচরণগুলো, সৎ ব্যবহারগুলো তাদের মধ্যে নিয়ে আসতে পারে, সবার আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সিলমান কাতাক, তোমার সাথে সম্পর্ক খারাপ করলো তুমি সম্পর্ক জোড়ালো, তোমার সাথে সম্পর্ক খারাপ করলো তুমি সম্পর্ক ভালো করো। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপরে কেউ জুলুম করলো তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাই, তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে ভালো আচরণ করো, তাহলে তুমি আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিষয়বস্তুর উপরে কোরআনের আয়াত নিয়ে যে কয়টা কথা আপনাদের খেদমতে আরজ করলাম, এর উপর প্রথমে আমাকে